ঘড়িতে বাজছে সকাল 7টা। নতুন দিন, নতুন সফর শুরু হলো। সায়েন্স সিটি পিসি চন্দ্র গার্ডেন গেট নাম্বার 2 এর সামনে থেকে আমরা উঠে পড়ি এক টেম্পো ট্রাভেলারে। উঠে সাথে সাথেই আমাদেরকে ব্রেকফাস্ট দিয়েছে, আর ব্রেকফাস্টে ভেজ স্যান্ডউইচ, কচুরি আর মিষ্টি। শহরের ধুলোবালি পেছনে ছেড়ে আসতে চারিদিকটা যেন সবুজে মুড়িয়ে গেল। আমাদের এখন টি ব্রেক। সোনার তরী নামে একটি রেস্টুরেন্টে আমরা হল্ট করছি টি ব্রেক। টি ব্রেকের পর আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম গদখালি। গদখালিতে মেন লাঞ্চ শেষ হচ্ছে, আর এরপর কিন্তু পুরোটাই আমরা বোটে করে ঘুরবো। এই হচ্ছে আমাদের বোট জগদ্ধাত্রী। তো চলো আমাদের ট্রিপটা এবার ফাইনালি শুরু করি। বোটে জার্নি শুরু হওয়ার সাথে সাথেই আমাদেরকে মাজা সার্ভ করা হয়। চলো এবার আমরা বোটটা একটু ঘুরে দেখি। বোটে আমরা যেখানে বসেছি তার নিচটা একদম শোয়ার ব্যবস্থা করা আছে। আর একটু এগিয়ে গেলেই কিচেনে তৈরি হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ। তো আমাদের এখনো 20 থেকে 30 মিনিট মতন হলো বোট জার্নিতে। খুবই ভালো লাগছে, আর আমাদের সাথে আরও 25 থেকে 30 জন মতন আছে বিভিন্ন এজ গ্রুপের। সো সবার সাথে বেশ মিলেমিশে আমরা বেশ এনজয় করছি। ইটস আ ভেরি গুড অ্যাটমসফিয়ার। আর তোমরা তো দেখছোই এত সুন্দর জায়গা। সবসময় তোকে নিতে হবে, কে বলেছে? কাজ যে করছে তার ভিডিও নেবো। না না, ম্যাডামের নেই, ম্যাডাম কিছু বলুন। এখন আমাদের দুপুরে খাওয়া শুরু হয়েছে। খাবারে আছে মেনুতে আজকে লাঞ্চে কি কি আছে দেখো। কাতলা মাছ, ডাল ভাত, ভেটকি মাছ, আচ্ছা এ হবে ব্লগার। ভেটকি মাছ, গলদা চিংড়ি, ডাল ভাত, আলু ভাজা, এটা আলু পটল আর স্যালাড। এদের রান্না কিন্তু ভীষণ ভালো, খুব ভালো ছিল। মাছ ফ্রেশ ছিল, খুব টেস্টি। গলদা চিংড়ি কেমন খেলি বল? ভালো ছিল, ফ্রেশ ছিল, প্লাস বেশি ছিল বলে এক্সট্রাও দিয়েছিল, চাইলে মানা করেনি, ভালোই লাগলো। আর সব থেকে ভালো ছিল পটলের তরকারিটা। ভাত দিয়ে ওটা দিয়ে তো অর্ধেক ভাত আমার শেষ হয়ে গেছিলো, দিয়ে আবার ভাত নিতে হলো। খুব ভালো, মানে একদম ফ্রেশ খাবার তোমার। হ্যাঁ, পটলের তরকারিটা বেস্ট, কারণ বাড়িতে দিলে আমরা খাই না, কিন্তু এইখানে ডাল ভাত দিয়ে পটলের তরকারি পুরো খেয়েছি। তো আমরা এখন হোটেলের এরিয়াতে পৌঁছে গেছি, নামার প্রস্তুতি চলছে। হ্যাঁ বসছি। বোট থেকে নেমে এখন আমরা ভ্যানে চেপে আমাদের হোটেলে যাচ্ছি। হোটেলের নাম বাদাবন কটেজ। এখান থেকে নাকি ভ্যানে করে 10 মিনিট সময় লাগবে। এই হচ্ছে আমাদের আজকের স্টে। দুটো রুম আছে, তো একটা হচ্ছে জীবন আর একটা হচ্ছে সাথী। চলো তোমাদের জীবনকে ঘুরিয়ে দেখি। সুন্দর একটা সিঙ্গেল বেড আছে, একটা ডাবল বেড আছে। তো যারা 3 জন আসবে ফ্যামিলিতে আরাম। এই হচ্ছে ওয়াশরুম, ওয়াল মাউন্ট একটা কোমোড আছে, আর এখানে বেসিন আছে। আর গিজার তো দেখতে পাচ্ছি না, জিজ্ঞেস করতে হবে। বাকি এমনিতে সব পরিষ্কার পরিচ্ছন্ন আছে। এবার কিছুক্ষণ রেস্ট। হোটেলে 1 ঘন্টা মতন একটু রেস্ট করে এখন আমরা আবার বেরোলাম বার্ড ওয়াচিং এ। সব থেকে মজার জিনিস ভ্যান রাইড। আমরা 5 জন একটা ভ্যানে বসে আছি। বোটে বসে নানান পশু পাখি স্পট করছিলাম। এরই মধ্যে আমাদের মাঝি ভাই শোনায় গায়ে কাটা দেওয়ার মতন সুন্দরবনের গল্প। মুসলমান হিন্দু একই নিয়ম, জঙ্গলে বনবিময় মুসলমান হিন্দু দুজনেই। তো এইভাবে তারা করে জঙ্গলে যাওয়ার সময় একটা দেশি মোরগ জঙ্গলে গিয়ে পুজো করে আবার ওই দেশি মোরগটাকে ছেড়ে দেয়, যাতে মা ঠাকুরের কাছে কামনা করে যে মোরগটাকে যেন বাদ খায়। আমরা তো গরিব মানুষ, আমরা তো কষ্ট করতে আসছি, কিন্তু আমরা 2 পয়সা মধু সংগ্রহ করে আমরা যেন বাড়ি ফিরতে। এবার এদের মধ্যে আবার কি আছে, কেউ গুণিন আছে, কেউ তান্ত্রিক আছে, বিভিন্ন রকম ব্যাপার আছে। জঙ্গলের মধ্যে ঢুকে যাওয়ার পরে বলে কি যে আমি যে জঙ্গলটার মধ্যে ঢুকছি আমরা, সেই জঙ্গলটা আমরা গুণবিদ্যা করে তাড়াতাড়ি ব্লক করে নিই। তার মধ্যে কোনো বাঘ, আমরা যতক্ষণ থাকবো ওই যে গুণবিদ্যা যে বলে দিল যে বাঘের মুখ বন্ধ থাকবে,
আবার যখন আবার ওখান থেকে জঙ্গল থেকে নিচে নেমে আসবে নৌকার মধ্যে, আবার ওই বাঘের মুখ যে এরিয়ার মধ্যে টোটালি বিশ্বাসের উপর নিয়ে। যখন জঙ্গলের মধ্যে চলে যায় ওরা দীর্ঘদিন ধরে যাচ্ছে, কোথায় মধু আছে ওদের জানা আছে, তো সেই মধু সংগ্রহ করতে 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 যখন দেখলো আজকে আমরা এখানে 2 কুইন্টাল মধু, 2 কুইন্টাল মধু পেয়েছি, খুব আনন্দ। আবার ওই মধুগুলো নিয়ে করে নৌকায় চলে আসি, সারা রাত নৌকায় কাটায়, আবার সকালবেলা যথারীতি যাওয়া শুরু করে। এবার যখন জঙ্গলের মধ্যে যায় আগে কি করতো, পিছন ধারে একটা মুখোশ পড়ে যেত, তাতেও কিন্তু তাদের সুরোয়া হয়, বাঘ এনি টাইম নিয়েছে। যখন জঙ্গলে যায় এবার যাওয়ার সময় কিন্তু সবার একটা আওয়াজ থাকে, কোথাও যদি মধু পাওয়া যায় তার একটা আওয়াজ, কোথাও যদি কোনো বাঘকে দেখতে পায় তার একটা আওয়াজ, কোনো সাপকে দেখতে পায় তাদের একটা আওয়াজ। এই আওয়াজের উপর নির্ভর করে ওরা যাওয়া। যখন লোক দেখতে পাচ্ছি এখানে যেতে যেতে আমরা ভালো মধু পাচ্ছি, কোনো মতে যদি কারোর মিস্টেক হয় যে আমরা 14 জন যখন জঙ্গলে 15 জন জঙ্গলের মধ্যে যাচ্ছি, বাঘ কিন্তু যাকে টার্গেট করে তাকেই সামনে থাকুক আর পিছনে থাকুক ধরে নেয়। এটা হলো সম্পূর্ণ যে জঙ্গলের মধ্যে দুটো 4টে চোখ মাথায় রাখতে হবে, চারদিকে নজর রাখতে হবে, তাহলে আমি মধু সংগ্রহ করে শুধু আমি মধু সংগ্রহ বাড়িতে ফিরবো, আমার বাড়ির চাকরি চলবে আর আমরা কিন্তু খালি চোখেই বিভিন্ন মাইগ্রেটরি বার্ডস দেখতে পাচ্ছি। মাছরাঙা থেকে শুরু করে বক, এক একটা এক এক রকম সুন্দর। বোট জার্নি শেষ হওয়ার পর আমরা চলে আসলাম বনবিবির মন্দিরে। সুন্দরবনের সব ধর্মের লোকেরাই মাছ, কাঁকড়া ও মধু সংগ্রহ করতে যাওয়ার আগে বনবিবির মন্দিরে পুজো দিয়ে তারপরে বেরোয়। মন্দির থেকে বেরিয়ে আমরা চলে আসলাম পাখিরালয়ের মার্কেটে। মার্কেটে পাওয়া যাচ্ছে বিভিন্ন স্টাফড টয়েস, ব্যাঙ্গলস, ফ্রিজ ম্যাগনেটস, বিভিন্ন জামা কাপড়, আরও অনেক কিছু। বাদাবন কটেজে আজকে বিকেলে আমাদের ফোক ডান্স দেখানো হবে, তো এখন সব প্রিপারেশনস হচ্ছে। ডিনারে আজকে দারুণ মেনু, ভাত, রুটি আছে, মিক্স ভেজ আর মাটন।